শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজকে হচ্ছে রথযাত্রা। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই রথ দেখতে যাও, জিলিপি খাও, পাঁপড় ভাজা খাও। আমরাও যাব। আমরা আর কি বাপের বাড়ি যাব একদম ডাইরেক্ট। এখন প্রায় কিন্তু সকাল 6টা মতো বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। উঠেছি না 5টা 20 মতো, তখন উঠেছি। কারণ আমাদের মাঠে না রজনীগন্ধা ফুল হচ্ছে, তো সবাই যায় ফুল তুলতে। তাই আমি সকাল সকাল উঠে কাজকর্ম করে স্নান সেরে পুজোটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখন 8টা মতো বেজে গেছে। আমি স্নানটা তো সকালেই করেছি, একদম রেডি হয়ে গেছি। সকালের খাবারটা করে সকাল সকাল করে রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আমাদেরকে বাড়ির থেকে টোটো করে দিয়েছে একদম ডাইরেক্ট আমাদের বাড়ি। আসলে রথের দিন আমার ভাইয়ের ছেলেকে মন্দিরে প্রসাদ দেবো, আর আরেক দিন হবে বাড়িতে অনুষ্ঠান। তো আজকে একটা শুভ দিন, দিনটাও ভালো। আর এই দেখো আমাদের বাড়ির পাশে কত বড় মন্দির। এখানে কিন্তু ভীষণ বড় রথ হয়। তো এখানে আর আসা হবে না, আমাদের বাড়ির একদম কাছে যেটা সেখানেই যাব। তো বাড়িতে এসে তারপরে সবাই মিলে চলে এসেছি জল ভরতে। আমাদের মধ্যে হলুদ কোটা, জল ভরা, মুখে প্রসাদে না সব কিছুই থাকে। তো সেই নিয়মকানুনটাই করতে চলে এসেছি। এখানে না জলটা খুব পরিষ্কার, মনে হচ্ছে স্নান করি। আগে ছোটোবেলায় পুকুরে করতাম, কিন্তু এখন না করতে না করতে, যেহেতু শ্বশুরবাড়ির ওখানে নেই, তাই না করতে না এখন ভয় লাগে, তাই এখন আর করতে পারি না। তা দেখো এখানে 5জন আমরা। মামি তো একটু মোটা দেখে মামি আর দাঁড়িয়ে থাকতে পারছে না, পড়ে যাবে দেখে ভয় পাচ্ছিল খুব। এর জন্য বসে বসে সবাই সবার আর কি আঁচল ধরে রেখেছে, যেহেতু 5জন নিয়ম। আর আমার মা আর কি বসে বসে যে নিয়মটা সেটাই পালন করছে। আর বাড়িতে ওই দিক থেকে তাড়া দিচ্ছে, যেহেতু রথ না মন্দিরে, তার জন্য বলেছিল 10টার সময় যেতে, কিন্তু আমাদের 10:30 বেজে গেছিলো যেতে। কি করব, কিছু করার নেই। আমি এসছি, মা ওরা এদিক থেকে আসলে গোছগাছ করেছে, তারপরে তো যাব না, কিছু না নিয়ে তো আর যাওয়া যাবে না। তো চলো, এবার কিন্তু আমাদের সবার হয়ে গেছে। তো এবার জল ভরে নিয়েছে। এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। এবার যাব বাড়ির দিকে। তো সবাই এক এক করে উঠে যাচ্ছি। এবার দেখি আমি কিভাবে উঠি। আমার তো নতুন শাড়ি নিচ দিয়ে কতটা মাটি কাদা লেগে গেছে। এখন আর কি করব বলো, কিছু করার নেই। রিস্ক নিয়ে নামতেও হয়েছে, উঠতেও হয়েছে। যারা রোজ স্নান করতে নামে না, তাদের একটা অভ্যাস হয়ে গেছে। যেহেতু আমরা এখন নামি না, আর এখানে কিন্তু সিঁড়ি করা নেই, মাটির একদম থাক করা রয়েছে, ওটাই আর কি সিঁড়ি। তো ওখান দিয়েই নামতে হয়েছে, উঠতেও হয়েছে। তো তারপরে এই যে আমাদের ছোট্ট জগন্নাথ এবার রেডি হয়ে আমরা এবার চলে যাব মন্দিরে গিয়ে আর কি পাঞ্জাবি পরানো হবে। এই দেখো চলে এসেছি মন্দিরে। এখানে আমরা অনেকটা টাইম ছিলাম, প্রসাদ খাওয়ানো হলো, ঘুরে ঘুরে ছবি তুললাম। ক্যামেরা লেখা ছিল যে ক্যামেরা করতে নেই, কিন্তু তারপরে দেখলাম যখন করলাম কেউ কিছু বলল না। আর এই যে ভেতরে কত সুন্দর সুন্দর ঠাকুর, দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঠাকুরের ছবিগুলো। তারপরে এই যে আর কি মহাপ্রভু যে যিনি হেড আর কি, তিনি আমার ছোট্ট জগন্নাথের মুখে দেখো প্রসাদটা দিচ্ছে, আর চুপ করে রয়েছে একদম। আর মুখের দিকে তাকাচ্ছে, একবার এই দিকে তাকাচ্ছে। ও ভাবছে যে আমার সাথে এরা কি করছে। ও আর বুঝে আর উঠতে পারছে না যে আমার সাথে কী করছে। দেখো এই প্রসাদ দেওয়া হলো। তারপরে এখন ফটোশ্যুট করা হবে, অনেক কিছুই করা হবে। এই যে ক্যামেরাম্যান। তারপরে আমিও একটু বসে ফটো তুললাম। আমাদের অনিরুদ্ধ নাম আর কি, অনিরুদ্ধ আর কি রাম মন্দির উদ্বোধনের দিন কিন্তু ওর জন্ম হয়েছিল, তাই সবাই অনেকে ওকে রামচন্দ্র বলেও ডাকে। তো এখানে আসন পেতে দেখো উপর করে শুয়েও দেওয়া হয়েছে। এবার ও তো এরকমভাবে শোয়ালি না, ও আরও বেশি খুশি। তো এরকমভাবেও কয়েকটা ছবি নেওয়া হলো, অনেক কটাই নেওয়া হয়েছে, প্রচুর ছবি নেওয়া হয়েছে। তোমাদের আস্তে আস্তে আমি ব্লগগুলো সবই দেবো, একটু দেরি হলেও কিন্তু দেবো। আর এখন কিন্তু আমি একটু বেশি চাপে আছি, মাঝে মাঝে তোমাদের ব্লগ কিছু কিছু দেখছি, আবার কিছু কিছু দেখতে পাচ্ছি না। তোমাদের কিন্তু সব ব্লগগুলো আমি ঠিক দেখে দেবো। আমার পাশে কিন্তু তোমরা অবশ্যই থেকো, ভুলে যেও না। তো যাই হোক, ছোট্টর মধ্যেই ব্লগটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দূরে কাছে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এই দেখো এই ঠাকুরটা না একটা নদীতে না গঙ্গায় স্নান করতে গিয়ে পেয়েছিল এই ঠাকুরটা, তো এখানে এনে উদ্বোধন করেছে। খুব সুন্দর, দেখেই বুঝতে পারছো তো। আর বাড়ির সামনে থেকে আমরা রথও ধরতে পেরেছি, বাড়ির সামনে দাঁড়িয়ে রথের দড়িও টেনেছি। আবার আমাদের লাড্ডু গোপালকেও কিন্তু তোলা হয়েছিল, এই দেখো উঠে পড়েছে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাইকে জয় জগন্নাথ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রথ দেখো সুস্থভাবে। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।